আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমার আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন বা লাইক শেয়ার কমেন্ট করতেছেন, আল্লাহ পাক তাদের সকলেই ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। আমাকে যারা আজকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা আমাদের শনির সমস্যা বা শনির সাড়ে সাথে বা এই শনির জন্য আমাদের সংসারের সবসময়ের জন্যই কাওয়াজ গ্যাঞ্জাম লেগেই থাকে। তা গুরুজি এর জন্য যদি কোনো টোটকা বা কোনো নকশা বা কোনো বিদ্যা থাকে তাহলে অন্তত দয়া করে আমাকে একটু দিবেন। তা আমি আজকে শুধু শুধু শনির জন্য না, আমি আপনাদের নিয়ম বলে দেব, সেই নিয়মে কাজ করবেন, কাজে 100% সফল পাবেন। তবে আমার একটা অনুরোধ রইল, যে যে যেখান থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে জানাবেন, বা কোন জেলাতে করতেছেন বা কোন জায়গাতে কাজটা করে কত সময়ের ভিতরে সফল হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। এটা গাছের ক্ষমতা, গাছের নিয়ামত, এটা গাছের ভিতরে আল্লাহ পাক এমন কিছু দিয়ে দিয়েছে যে পৃথিবীতে গাছ সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানে সে প্রস্রাব করতে পারবে না। তার কারণ প্রত্যেকটা গাছের এর একটা ক্ষমতা আছে, 1টা 2টো 4টে 10টা 20টি 100টা 90টা 1000টা কাজ হয়। কিন্তু আমরা তো জানি না যে কোন গাছের কোন কাজ হয়। যেমন আমি প্রায় আপনাদের কাছে কি বলবো, আমি কয়েক হাজার গাছ কি কাজ হয় বা কোন কাজে প্রয়োগ করতে হয় এগুলো আমি জানি। তবে দেখেন, যাদের শনির সাড়ে সাথে আছে বা শনির জন্য যে মো যাচ্ছেন সেই মো অশান্তি বিরাজ করছেন, এবং আপনারা ব্যবসা বাণিজ্য আয় উন্নতির সংসারে কাওয়াজ গ্যাঞ্জাম যাদের আছে, তারা মনে করেন যে শনির জন্য আছে গোমেদ, নীলা, এগুলো শনির, বা গোড়ার খুরের আংটি। কিন্তু রত্ন বিশাল মূল্যবান, যারা রত্ন কিনতে পারবেন না, যারা রত্ন ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য আজকে আমি এটা দিচ্ছি। এবং যারা যারা স্বামী স্ত্রী, যারা রত্ন কিনতে পারবেন না বা যারা ব্যবহার করতে পারবেন না, যারা স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি আছে, অবনিমনে আছে, আমাকে একটু আগে ফোন করেছে তোমার সিলাটির থেকে ফোন করেছে যে গুরুজি আমাদের স্বামী স্ত্রী ঘরে বাইরে খুব অশান্তি, আমাদের দুইজনের খাট দুই জায়গায়, ওই পাশে একজন এই পাশে একজন। তা গুরুজি আপনি যদি একটু দয়া করতেন তাহলে হয়তো আমাদের বাকি জীবনটা খুব ভালো থাকতো। আর দেখেন, স্বামী স্ত্রী এমন একটা জিনিস যে বাপ মা যে কয়দিন থাকলো মানুষ জনুষ করে সেনা বানাইয়ে বিয়ে শাদী দিলে, দেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী। স্বামী যদি বুড়ো হয়ে যায় স্ত্রী টানে, আর স্ত্রী বুড়ো হয়ে গেলে স্বামী টানে। কিন্তু স্বামীর কাজ আর কেউ করতে পারে না, স্ত্রীর কাজ আর কেউ করতে পারে না। এরাই দুইজন স্বামী স্ত্রী, তবে এরাই আল্লাহর রহমতে বাকি জীবন চলে। তা দেখেন, আমি এই 3টে উদ্দেশ্যে একটা গাছ দেব, সেই গাছ থেকে আপনারা নিয়মভাবে কাজ করবেন, কাজে সফল পাবেন। তবে দেখেন, আমি আজকে যে গাছটা দেখাচ্ছি আপনাদের কাছে, আপনারা গাছটা সকলে চেনেন, এই গাছটা সকলে চেনেন।
এই গাছটার নাম হচ্ছে শ্বেত বেড়িলা। বেড়িলা আছে কিন্তু একটা, আর এই যেটা বড় ফুল এটা কিন্তু শ্বেত বেড়িলা। এই দেখেন, এই গাছটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তবে আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা ঢাল ভেঙে আনছি। এই তবে দেখেন, এই গাছটা হচ্ছে মূলত শ্বেত বেড়িলা। শ্বেত বেড়িলা কাকে বলে দেখে নেন, এটা হচ্ছে শ্বেত বেড়িলা গাছ। এবার কি করবেন, যারা শনির সমস্যায় যারা রত্ন ব্যবহার করতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, সোমবারের দিন এই গাছের গোড়ায় যাবেন। এই গাছটার নাম কিন্তু শ্বেত বেড়িলা। আর একটা আছে বাড়িয়েলা, সে শুধু বাড়িয়েলা, সেটার ফল হয় হলুদ, ফুল হয় হলুদ। এই ফুলগুলো, এই যে ফুলগুলো, এর ফুলগুলো কিন্তু সাদা, আর তার ফুল হয় কিন্তু সবুজ রঙের। ওইটা কিন্তু শুধু বাড়িয়েলা, আর এটা কিন্তু শ্বেত বাড়িয়েলা। আপনারা সুন্দর করে চিনে নেন। এইবার কি করবেন, যাদের এই সমস্যাগুলো চলতেছে তারা শুক্রবারের দিন বা রবিবারের দিন এই গাছের গোড়ায় যাবে, যাইয়ে একটা আগরবাতি জ্বালাই দিয়ে আসবে, আর এক বোতল গোলাপ জল ঢেলে দিয়ে আসবে। দিয়ে গাছকে মনে মনে বলবে যে, গাছ, আমি তোমাকে কালকে নিতে আসবো আমার কাজের জন্য। ব্যাস, এবার আপনারটা বলে 3 ফিটে বলে চলে আসলেন। এবার আপনারটা সোমবারের দিন গেলেন, যাই গাছটা উত্তর মুখ করা, দম ধরে গাছটা টেনে তুললেন। গাছটা ছোট বড় যদি টেনে তুলতে পারেন, তাহলে সেরকম গাছ দেখবেন। গাছ দেখার পরে আপনারা গাছটা দম ধরে টেনে তুলবেন। এবার কি করবেন, এই গাছের শিড়ে এই 2 ইঞ্চি এই আঙ্গুলের 2 কোয়ার নেবেন, নিয়ে এই 2 কোয়ার কাটবেন। কাটিয়ে আপনারা কালার সুতো দ্বারায় ডাইন বাহুটি বাঁধবেন, এবং যে কোনো ফকির মিসকিনকে আপনারা 21 টাকা বা 25 টাকা দান করে দিবেন, দিয়ে আপনারটা ব্যবহার করবেন। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। এইবার যারা স্বামী স্ত্রী অবনিমনায় আছে, সকালে করবেন রাত্রি করবেন সকালে ফল, 100তে 100। এই দুটো শ্বেত বেড়েলা গাছের 2 ফুল নেবেন, কোনো মন্ত্র লাগবে না, করে দেখুন। এই গাছের 2 ফুল ছিঁড়বেন, এই মনে করেন একটা ছিঁড়লাম, তাহলে 2টো ছিঁড়লাম, এই 2টো ফুল ছিঁড়লাম। এবার কি করবেন, এই ফুলের পরে লাল কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে আপনাদের 2 জনের নাম লিখবেন, স্বামী এবং স্ত্রী। এটাও স্বামী স্ত্রী 2 জনের নাম লিখবে, হ্যাঁ স্বামী স্ত্রী 2 জনের নাম লিখবে। লেখা হয়ে গেল। আর এই শ্বেত বেড়েলা গাছ দিয়ে হাজারো প্রকারের কাজ করা যায়, জাদুটনা করা যায়, বশীকরণের কাজ করা যায়, উচ্চাটন করা যায়, মহাটন করা যায়। তবে অতগুলো বলবো না, 2টোই বলবো। এবার নাম লেখা হয়ে গেল। আপনি যে কোনো একটা নিলিবিলি তাল গাছের গোড়ায় এই 2টো ফুল এইভাবে নিলেন। তাল গাছের গোড়ায়, যেটা তাল হয় এরম, সেই গাছের গোড়ায় একটা গর্ত খুঁজে
নিচে একটা কিছু দেবেন, হয় যদি যদি পারেন একটা সাদা কাপড় নিচে দেবেন, আর এর উপর একটা সাদা কাপড় দেবেন। এবারটা সাদা কাপড় দেওয়াই গেল, বলবেন হিং ডিরিং ডিরিং সহা, হিং ডিরিং ডিরিং সহা, হিং ডিরিং ডিরিং সহা, হিং ডিরিং ডিরিং সহা 7 বার বলবেন। বলে একটা ফু দেবেন, দিয়ে ওই গাছের গোড়ায় পুঁতে আসবেন। কিচ্ছু বলা লাগবে না। যে 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 শব্দটা বললাম এটা হচ্ছে স্বামী স্ত্রীর শব্দ, আর কারোর ধরবে না। ওই স্বামীরই স্ত্রীর কাছে নেবে, স্ত্রীর স্বামীর কাছে নেবে, শুধু 4টে কথা। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।